পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ ডানকুনি টোল প্লাজার কাছে উড়ালপুলের ভেঙে পড়ে। ডানকুনি থেকে রকি সাহার রিপোর্ট। কলকাতার পোস্তা ব্রিজ বিপর্যয়ের 2018 কথা মনে করিয়ে দেয়। ডানকুনি টোল প্লাজার কাছে নির্মীয়মান উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, যে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলছিল এই উড়ালপুলের, আজ হঠাৎ করেই উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে এবং আহত হয় স্থানীয় এক যুবক। স্থানীয় মানুষের তৎপরতায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখানেই স্থানীয় মানুষেরা প্রশ্ন তুলেছে, তাহলে নিরাপত্তা কোথায়? এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয়রা। এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা যে নির্মাণ কাজের নিরাপত্তা এবং মানের উপর নজর দেওয়া প্রয়োজন। আপনাদের মতামত জানতে চাই, নিচে কমেন্টে লিখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলবো, এবার ধরুন রোডে কাজ করছে, কন্ট্রাক্টরাই তারাই তুলে নিয়ে যে হাসপাতালে ভর্তি করেছে। আমি খবর পেয়ে গেলাম, যাওয়ার পরও ডাক্তার চিকিৎসা করে ভর্তি করে নিয়েছে। এখন কতটা খারাপ ভালো মন্দ ডাক্তাররা যতক্ষণ না রিপোর্ট দিতে পারছে ততক্ষণ আমি কিছু বলতে পারছি। মোটামুটি এই 1:45 নাগাদ, এই 12 নাগাদ এরকম ঘটনাটা রোডে কাজ করে আমার ছেলে। টাইমটা হচ্ছে আপনার ওই 12:45 এরকম হবে। আমার নাম হচ্ছে দিলওয়ার হোসেন, আমার ছেলের নাম হচ্ছে স্বামী। ঢালাই হচ্ছিল, ঢালাই হতে হতে ভেঙে পড়ে গেছে। বাইকে বাসটা ছিল 1:10-15 নাগাদ। কিছু আহত হয় না, একজনকে অল্প চোট লেগেছে। ভয় তো অনেক লাগে চালু কাজ হলে। কি বলুন, কাজ তো হচ্ছে, কাজ তো বন্ধ করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, কারো ক্ষতি হতো না, সেটা ভালো হতো। এটা স্বাভাবিক, এটা গুচ্ছে করা দরকার। আমি তো ছিলাম না, আমরা ঘুরে ছিলাম। দেখছি ব্রিজটা ভেঙে পড়ে গেছে, বলে একজন ঢাকা পড়ে গেছে, তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে। এখন একটু ভালো আছে। তো এই ব্রিজ পারার জন্য আমাদের এমনি আতঙ্কে আছি। এখনই ব্রিজ ভেঙে গেছে, পরকালে কী হবে সেটা নিয়েই চিন্তা ভাবনা। বহুত ভয় আছে, এমনি লং আছে, তারপরে ট্রাফিকের অবস্থা খুব খারাপ, এমনি ভয় আছি আমরা। তার মধ্যে আবার এরকম কাঁচা ব্রিজ ভেঙে পড়ে গেছে। আজ একজন এই হিসাব মতন মারাই যাবার কাপ, তবু যাক ও বেঁচে গেছে কোনো রকম, জানে না। আচ্ছা, আমার নাম শেখ রফিক আলী। আচ্ছা, বাড়ি এখানে। কন্ট্রাক্টাররা তো ভালো না, এবার তো অনেকদিন ধরে এরকম চেষ্টা করছে, কিন্তু সিকিউরিটি ভালোভাবে না রেখেই এরকম কাজ করছে, আনলেভিং কাজ করে যাচ্ছে। কন্ট্রাক্টারদের তো আনলিভিং করে যাচ্ছে। তখন মানে আমি ওই পাশে কী জানি করতেছিলাম, কাজ করতেছিলাম। হ্যাঁ, দেখি আওয়াজটা পেলাম। আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই তো বললাম, তাকালাম, দেখলাম যে একটা বাচ্চা ছেলে আর কি ও পড়ে গেছিলো ওই ভিতরে। কিছু মানে উইন্ডেড হয়েছে। হ্যাঁ, তারপর নিয়ে গেল হসপিটালে, তারপরে আর কিছু জানি না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে নিয়ে গেল। হ্যাঁ, একটু মারাত্মক ভয় আছে। আমি এদিকে মুরগি কাটছিলাম, দেখি ছেলেটা ওদিকে দাঁড়িয়ে ছিল। দুটো সাইকেলওয়ালা ওকে বাঁচাতে গিয়ে নিজেই মাল ঘাড়ের উপরে পড়ে। ওই দোকানেই দেখেছি, বাস। ওই টাইম বলতে পারবো, কারণ মিনিমাম 1:45 কাছাকাছি আছে। অনেক ভয় আছে, ভয় থাকবে না একটা মানুষের? একটা এই সরু রড দিয়ে ঢালাই করেছে, যে কোনো লোকে চলাচল করবে, একটা বড় ভারী গাড়ি একটা গেলে ব্রিজটা ভেঙেও পড়ে যাওয়ার ভয় থাকে।
যে কোনো লোকের আতঙ্কা লাগবে, আজকে এইটা গেছে কালকে ব্রিজটা ভাঙবে না, কোনো গ্যারান্টি আছে? তো আমরা ওইসব কিছু বুঝি না, ঠিক আছে। কি বলবো বলুন তো, ওই সরু সারা রড দিয়ে রালাই করছে, কি থাকবে ব্রিজ? এইটুখানি আমার সামর্থ্য, আর কিছু বলবার নেই। কি করে বলবো, একমাত্র যে উপরে আছে সে ছাড়া কেউ বলতে পারবে না। কি করে বলবো বলুন? এবার কিরম কাজ হচ্ছে না হচ্ছে, এবার রাতারাতি কাজ হচ্ছে কি দিনে কাজ হচ্ছে বোঝা মুশকিল, কখন কিরম কাজ হচ্ছে বোঝা মুশকিল। একজনই আহত হয়েছে, সিরিয়াস আছে। আচ্ছা, সিরিয়াস আছে, মাল পড়েছে, মালপত্র ছিটকিয়ে রাস্তার দিকে চলে আসে। আপনার ছোট্ট শেখ। আচ্ছা, আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ।